নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সহজেই কেক বানিয়ে দেখাবো। বেকিং পাউডার, বেকিং সোডা এবং ডিম ছাড়া সুজি দিয়ে কিভাবে আপনারা বাড়িতে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারেন, এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি নিয়েছি 2 বাটি দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ তেল। তেলটা দিয়ে প্রথমে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে দুধে আর তেলে ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আর হাফ বাটি সুজি। এখানে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। কেক বানানোর জন্য সমস্ত উপকরণ সঠিকভাবে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। এবার এটা ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো করে রাখা চিনি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ব্যাটারটা কিন্তু একটু পাতলা মনে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে বালিটা গরম করে নেব। এখানে আমি বালি ব্যবহার করছি, আপনারা চাইলে লবণও দিতে পারেন। বালিটা একটু ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ডও না থাকে তাহলে বাটিও ব্যবহার করতে পারেন। এবার 10 মিনিট বালিটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ব্যাটারটা আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন কতটা পুরো হয়েছে, আর কিন্তু পাতলা নেই। যেহেতু আমি ফ্রুট কেক বানাচ্ছি, তাই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এর মধ্যে আছে কিছু টুটি ফ্রুটি, কাজু বাদাম আর কিশমিশ। এর মধ্যে আমি অল্প ময়দা মাখিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে আপনারা নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তো নাও দিতে পারেন। না দিলেও কিন্তু কেকটা খেতে ভালোই লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। এটা কিন্তু সবার শেষে দিতে হবে, আগে দিলে কিন্তু ভালোভাবে কেকটা ফুলবে না। ইনোটা দিয়ে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। এবারে বাটির মাপ করে রাখা একটি কাগজের টুকরো নিয়েছি, সেটাও ভালো করে তলার মধ্যে দিয়ে দেবো, যাতে কেকটা না তলার মধ্যে লেগে যায়। এবারে কাগজের উপরেও অল্প একটু তেল দিয়ে নেব। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব। এবার ভালো করে বাটিটা ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো বাবলস না থাকে। এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে কিছু কিশমিশ আমি সাজিয়ে বসিয়ে দেবো, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু খুব ভালো হয়।
আমি এখানে শুধু কিশমিশই নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। এবার ভালোভাবে ঢাকা দিয়ে 45 মিনিট অল্প আঁচে রেখে দেব। ফিরে আসছি 45 মিনিট পর। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব। কাঠির গায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু কেকটা হয়নি, আর যদি না লাগে তাহলে সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমার কিন্তু কাঠির গায়ে একটুও লাগেনি। এবার কেকটা নামিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এবার একটা থালার মধ্যে দিয়ে বাটিটা উল্টো করে দিয়ে ওপরটা একটু চাপ দিলে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। এবার ওপরের কাগজটা তুলে দেব। কেকটা কি সুন্দর হয়েছে দেখুন, খুব সফট, খেতেও খুব টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সুজি দিয়েও কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়। এবার একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা কি সুন্দর হয়েছে দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।